সবাইকে সুপ্রভাত জানাচ্ছি। আজকে সবাইকে জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা। যাই হোক, আজকে আমাদের গন্তব্য হলো কাশ্মীর। তার জন্যই বেরাচ্ছি। 24 তারিখ, আজকে 24/10/2022 আমরা চলেছি কাশ্মীরের উদ্দেশ্যে। আমাদের ট্রেন হামসাফার এক্সপ্রেস শিয়ালদা থেকে ছাড়বে, তাই এখন শিয়ালদা স্টেশনে যাব। শিয়ালদা স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। ফাইনালি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছে। এখন দেখতে হবে বোনরা কোথায় আছে। বাসা লোকাল ক্যান্সেল ছিল, তাই দত্তপুকুরে এসেছি, একটু লেট হয়ে গেছে। ফাইনালি সবাই আমরা এক জায়গায় হয়ে গেছি এখানে। আর সুব্রত আর বাবুরি গেছে খাবার আনতে। হয়েছে? পেয়েছো? এই হচ্ছে আমাদের বাথরুম হামসাফারের। একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম দিয়েছে। এই হচ্ছে আয়না। আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেন 1:10-এ ছাড়বে। সকাল সকাল রুম থেকে উঠে পড়েছি। এখন 8:30 বাজে। ট্রেন ঠিক টাইমেই চলছে। সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু। আমরা কাজু, কিশমিশ, নারকেল, আখরোট ব্রেকফাস্ট করছি। তাই দিয়ে ডায়েট কন্ট্রোল করতে হয়, তো আখরোট খাচ্ছি। সকাল থেকে আমাদের খাওয়া শুরু হয়ে গেছে। কে খাবে? আর একটা দাও দিকে। সকাল সকাল মন খারাপ হয়ে গেছে। আমার ফোনটা আজকে ডিস্টার্ব করছে, জানি না কি হবে। ক্যামেরাতে ডিস্টার্ব হচ্ছে, এই জন্য মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। দাঁড়া, খেয়ে নে। তোকে তো তুই তো একবার পরিষ্কার করেছিস, একটু পরে কর। তুই তো মুখে সকাল সকাল ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে এখানে। কাঁঠালি কলা, পাউরুটি আর এই যে ডিম সিদ্ধ হাতে নিয়ে বসে আছে। আর মিষ্টিও আছে, মাখন লাগানো হবে পাউরুটি। পাউরুটি নিলে না? আমি খাইনি পাউরুটি, তোমরা খেয়ে নাও, তারপরে আমার তোমাকে ভিডিও কল করছি, ফোন ধরছো না কেন? এই পাউরুটি গুলো ভালো মাখন লাগানো হয়। নেই তো আমার যেটা ভয় লাগছিল, পরের দিন পাউরুটি আমরা খেতে পারবো না।
না নরম আছে বলে আমি তো দোকানটা সাজেস্ট তো আমি করেছি। না আমার মেয়ে সারা বছর কলা পড়বে। পাউরুটি খেয়ে এবার শশা কাটছি। এখন এখানে যে শশা খাও। গল্পের বই পড়ছে, লোকে দেখে ভাবছে মেয়েটা কি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মোবাইল না দেখে সারাদিন বই পড়ছে। বয়সে সেন্স হয়েছিল। এরে তোর শশা কাটা হয়ে গেছে, নে খা। বাবু দেখে হাফ দে, ছুরি নেই তো, বাবুকে কেটে দেবো। আরে হাফ দে, ওখান থেকে কাট, এর ভিতরে দেখ আছে। জলবদ্ধ দাও আমার ছুরিটা কোথায়? বাবু মাখন লাগাচ্ছে। আচ্ছা, জলবদ্ধ দাও না আমার ছুরিটা কোথায়? তোর ছুরিটা ওইখানে। কি করো, চার ফেলা করো? না না, এমনিতে একটা শশা দাও দিদি বাবু দেখে বড়টাতে আমাকে ছোট। অল্প একটু শশা দাও অল্প একটু। এখন 10:05 বাজে গাড়ি এসেছি 2 মিনিটের জন্য এদিকে আয়। সকালে ব্রেকফাস্ট করে আমরা একটু ট্রেনে হাঁটতে বেরিয়েছি, বেশিটাই ফাঁকা, ভাবলাম হেঁটে হেঁটে একটু ঘুরে আসি। অনেকক্ষণ বসে আছি তো, হাত পা ব্যথা হয়ে গেছে। এদিকে সিটগুলো সব ফাঁকা। ট্রেন ফাঁকা পুরো। আমরা অনেকক্ষণ হেঁটেছি, আবার নিজেদের জায়গায় ফিরে যাচ্ছি। জিজ্ঞেস করছি কটাও আছে, মানে হাতে ঘড়ি আছে, দেখো না সময়। বুঝতেই পারিসনি যে হাতে ঘড়িটা আছে। আর সুব্রত দাও আরো কুড়ে আমাকে হাতের ঘড়ির দিকে দেখাচ্ছে, মানে নিজেরটা নিজে দেখে। মানে সব কুড়েরা শালা এক জায়গায় এসে ছুটে। গ্লাসগুলো না আমি নিয়ে এসেছি, না আমি জানতাম কটা গ্লাস লাগবে। বাবা, সেটাও দেবো। জানাম কিনে এই যে হাত দিয়ে পাগড়ে পাগড়ে এত শুলে আমি কালকে তুমি এত তাড়াতাড়ি শুরু বলছে এত তাড়াতাড়ি শুলে হবে না। বস্ত্র এক্সপায়ারি নিয়ে মাল, আসিনি এক্সপায়ারি লোক আনলে এই হবে। সব এক্সপায়ারি ডেট এনো কোনো। কাচি লাগে নাকি বল কাচি দিয়ে এটা ভালো কাচি দিয়ে ভালো এই খারাপ কি হচ্ছে নে ধরছেন দেখো। হয়ে গেছে তো একটু জল ঢালতে থাকো, জল ঢালতে থাকো। দাদা সব কাপ স্যুপ নিয়ে এসেছি, কাপ স্যুপ খাওয়াবো। দাঁড়া রাখি তো, কিচ্ছু করছে না। কি করছিস বল, কি করছিস? বল 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 না না এই তুই সেই চামচটা পাতলা চামচটা দাও আমার পাতলা ওই তো এটা তুই এটা ঢালতে থাক। তোমার খাওয়ার রেসিপি হচ্ছে ততবার। দেখ কেমন লাগছে স্যুপটা। দাদা এদিকে দাও রিভিউ দাও, রিভিউ এই দাও। আর কটা লাগবে দারুণ লাগছে। ভালো না? आलू छोला सब्जी फिक्स है, दाल फिक्स है। आलू नहीं होगा सब्जी जी सब्जी में आलू होगा कि नहीं होगा? आलू है ना, आलू কি খাবে, চিকেন খাবে না কি খাবে? ভাবি কি চিকেন খাবে? খেয়েছি কালকে चिकन मच्छी अंडा। ও সুব্রত দা কি খাবে বলো? আমি আমাদের দুটো চিকেন। 12টা বাজতে 8 মিনিট বাকি আছে, আমাদের ট্রেন 1 ঘন্টা লেট চলছে, তাই শুয়ে পড়েছি। ট্রেন 1 ঘন্টা দাঁড়িয়ে ছিল, এখন ছেড়ে দিল। ট্রেন লেট হলে ভীষণ খারাপ লাগে, আর হঠাৎ করে দাঁড়িয়ে পড়লেও বাজে লাগে। ওই সেভি নেই ওইটা ট্রেন অনেকক্ষণ লেট। আর হলে কি করবি বল, সারা রাত নেট হোক না তাহলে ভালো হবে, কলকাতা যাচ্ছি ওইটা আনলেই ভালো হতো। সদ্য হয়তো এসছে, ওর আটকে গেল, হয়ে গেল। কতক্ষণ লেট? ধর ছাড় তো, যতক্ষণ হবে হবে। আমি একটা ফটো তুলি আমার।
এখন মুরাদাবাদ স্টেশনে ঢুকছি। ট্রেন অনেক লেট, প্রায় 2 ঘন্টার মতন ট্রেন লেট। এখানে 1:40-এ আমরা মুরাদাবাদ নামলাম। ট্রেনে ভীষণ বোর লাগছে, এতক্ষণ ট্রেন লেট না, ভালো লাগে না। 11:15 মুরাদাবাদে ঢোকার কথা ছিল, এখন 1:38 বাজে। এখন ট্রেন মুরাদাবাদে ঢুকেছে। শেষ করে নাও, ওই আচারটা শেষ করে নাও, তাই বলছি। ভালো, খারাপ না, গরম গরম খাবার। তোদের কিসের তরকারি দিয়েছে? রাত্রি 12টার সময় ঢুকবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, এখন বসে আছি, আর বাচ্চাগুলো ওদিকে বসে আছে। সব বসে আছে, ভাত খেয়েছি, বেশিক্ষণ হয়নি কিন্তু। কখন ঢুকবে ট্রেন বলছে? এখন টাইম দেখাচ্ছে 11:52 রাত্রির। এখন এটা কমতেও পারে, বাড়তেও পারে। এমনি টাইম আছে আমাদের ওখানে 11:05 টাইম, সেটা দেখাচ্ছে 11:52। ট্রেনটা এখন মোটামুটি 1 ঘন্টা 44 মিনিট লেট চলছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরে, ট্রেনও লেট, যে শুয়ে একটু রেস্ট নেই, কিছু তো করার নেই এখন। আর তুই গেছিলি আনতে? খুব ভালো রে লোকটা, এই জন্য আমার ভালো লাগে না, জানিস? আমি করতে লোকটা খুব ভালো রে। হ্যাঁ, গিয়ে বললাম লোকটা খুব ভালো, সাপ্লাই করে। চিপস, বিস্কিট, কেক। এখন দই খাবো। কটা বাজে এখন? 5টা। 5টার সময় এখন দই খাচ্ছি। দই খুলতে পারছি না। দইটা খেতে ভীষণ ভালো। 5টার সময় দই খাচ্ছি, ঠান্ডা দই। আপেল দেখে লোভ লেগে গেল, এর জন্য 2টো আপেল নিলাম। কোন স্টেশন দিয়ে বল? এটা সাহারানপুর থেকে। আচ্ছা, এখন আপেল কেটে বিট লবণ লাগিয়ে আমরা সবাই মিলে কাশ্মীরে যাওয়ার আগে আপেলের স্বাদ নিয়ে নিচ্ছি আমরা। বলবে তো ঠিক আছে, আপেল আগে থেকে আপেল খেয়ে নিয়ে। কাশ্মীরি আপেল, আপেলটা আমাদের দেখে খুবই ভালো লাগলো। কোন স্টেশন দিয়ে তুললাম? শাহানপুর দিয়ে তুললাম। দেখি শাহানপুরে আপেলটা খেতে, আবার কাশ্মীরে আপেল চেখে দেখবো এরকম লাগে। হয়তো এটা কাশ্মীরেরই আপেল, তাও একটু খাচ্ছি আমরা, দেখি। কলকাতায় এই আপেলের দাম হয়তো অনেক নিয়ে নেবে, এখানে তাও কমেই পেলাম। কলকাতা সবকিছুর দাম বেশি, কিন্তু তুমি দেখো ভিডিও সূর্যটা গ্রহণে পুরো অনেকটা খেয়ে নিয়েছি, অনেকটা খেয়ে নিয়েছে। এরকম কিন্তু আমাদের ওখানে দেখা যায় না। না, ওখানে পুরো গলি যখন বলে এরকম হবে, এটা ভালো দেখতে পাই। বড়টাই তো খেয়ে দিলাম। এটা বড়টা, এটা পুরো লাল লাগছে, দেখ আমারটা।
মুখ দেওয়া হয়ে গেছে? কি দিয়ে ধুলি? এটা ফেস ওয়াশ বলে দাও পাইনা রেটে রেট আইটেমটা রেট আচ্ছা স্পন্সর করে দিলাম যা তোরা যা। কি সময় কাটছে না, এদিকে সব শুয়ে পড়েছে। একজন গল্প বলছে, এটা ঘুমাচ্ছে, এটা ঘুমাচ্ছে। তাহলে এখন আমবালা ঢুকবে 12:30। এখন দেখাচ্ছে 12:30 আমাদের ট্রেন। মধ্যে যদি নেয় কি এখন আমাদের ট্রেন কটায় ঢুকবে কি বলছে? 12:24 ট্রেনের টাইম হলো, আমাদের টাইম দেখাচ্ছে 12:25। 12:25 রাত্রির, মানে 12:25। সবাই বোর আজকেই হয়ে গেছে, আর ভালো লাগছে না। আজকে পৌঁছাবে। ভালো চলছিল প্রথম দিকে ট্রেন, কিন্তু হঠাৎ করেই পরশুদিন লেট হয়ে গেছে। 4:25 ঢোকার কথা, সেখানে 6:42 ঢুকলো, অনেক লেট। प्लेटफॉर्म नंबर 7 पर आ रही है। धन्यवाद। আমি তো বাইরেটা দেখিনি, এখানে 10 মিনিট দাঁড়ানোর কথা, দেখি। প্রায় 2 ঘন্টার উপর ট্রেন লেট চলছে। দেখুন তারপরে দুবার রেস্টুরেন্টে খাইছি, আমরা তো দুদিন নন্দন রেস্টুরেন্টে খাই, দুবার খাই। বিষ্ণুদি যাবে না তো উঠবে কি তুই? তো চ্যালেঞ্জ করেছে আমি কেন? কি জানতাম বল? আমি এবার তোমাকে 400 টাকা দিয়ে দেবো, তুমি আমাকে এবার খাওয়াবে। ফেব্রুয়ারি আর বিবাহ বার্ষিকী ম্যারেজ হয়েছে। এটা আগে যাবে, সেটা আগে যাবে, এর লেট হয়ে গেছে, এই জন্য লেট করছে। এটা ট্রেনের আগে আলুটা কাটো, আলুটা করে দিস, আলুটা কাটো। আলু নষ্ট হয়ে গেছে মুড়ি মাখার আলু। কিচ্ছু হয়নি বলছি, না দেখ খাবে না। কেঁদেই গেছে বলছি তো আমি। না খাও 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 কেঁদেই গেছে বলো, একজন তো মাথা নাই, খাও একজন তো মাথা নাই দিল। খা, তোরা খা। কে বললো ঠিক আছে? আরে ব্লগ চলছে। ওকে বলছে ঠিক আছে, আর শুনে তো দেখে বলছে সকালে ডিম খেয়ে বলছে, ঠিক আছে খাও না খা। হ্যাঁ তোরা এই ওটা দে। এই যে কত বছর? এই তো বলছে কি তোমাকে? না না ও ঠিক আছে। তুই ডাক এ বল কেমন হচ্ছে? মোটামুটি ঠিক আছে। বড্ড বেশি মশলা। মশলা তো হবে। মোটামুটি ঠিক আছে, বাট ভালো খেতে, মোটামুটি ভালো খেতে। কম্পেয়ার টু কিন্তু দুটো প্রিভিয়াস জার্নি ভেজে পনির দিয়েছি। এই তিনিদি দুটো এগ দিয়েছে। বলতে খেতে পারবো না। আমার পেটে যতটা আটবে বিরিয়ানি, ভাজা ভাত, বাড়িতে যেটা খাই। 10:30টায় ঢোকার কথা ছিল, এখন 1:45 বাজে, 1:45 বাজে। এখন 1:42 বাজে। আমার জম্মু স্টেশনে মোটামুটি ঠান্ডা আছে এখন। এখান থেকে হোটেলের দিকে যাচ্ছি। আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে এসছে। এখান থেকে আমরা সাবওয়ে করে উপরে উঠে যাবো। জম্মু স্টেশনের সবাই ব্লগ করছে। এটা হলো ফ্রন্ট, এখান থেকে সবাই ঢুকে, আর নিচে পার্কিং, সব গাড়িগুলো নিচে থেকে। আমরা এখন এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবো বাইরে, ওখানে আমাদের
এদিক থেকে স্টেশনের এদিক থেকে ঠিক আমার হাত যেখানে, এখান থেকে আমরা বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে এখানে দাঁড়াচ্ছি। আর ঠিক এই পিছনটাই হলো বৈষ্ণোদেবী ধাম, তার রেস্ট হাউস। এখান থেকে সবাই বৈষ্ণোদেবী যায়, এখানে সবাই এসে থাকে, তারপর এখান থেকে বৈষ্ণোদেবী সবাই বেরিয়ে যায়। আমি ডোমেটারিতে ঘর পেয়ে গেছি এখানে। আমাদের বৈষ্ণোদেবীর ধামের আমাদের ঘর বুক হয়ে গেছে। এখন আমরা লাগেজ টাগেজ নিয়ে সব ঘরের দিকে যাচ্ছি। ডমেটরিতে চলে এসেছি। ডমেটরির সবাই একসাথে, এখানে দোতলা ডমেটরি, এই যে উপরে একটা আছে আর নিচে একটা বেড। সবাই একসাথে থাকবো তাই ডমেটারি বুক করেছি, কারণ 5:30টার সময় আমরা বেরিয়ে যাব, এখন 2টো বেজে গেছে, তার জন্য একসাথে থাকবো বলেই এইখানে চলে আসা। এতে খরচাটাও কম হবে। আমাদের 8 জনের জন্য আমাদের পড়লো 1200 টাকা। থেকে পুরো উপরের এটা দেখাচ্ছি, বৈষ্ণোদেবী ধামের এত সুন্দর। এখন রুমও পাওয়া যাবে, ডরমেটরিও পাওয়া যাবে। এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। টাটা।